হ্যালো এভরিওয়ান, অনেক দিন আগে কিন্তু আমার চ্যানেলে একটা মাটনের ভিডিও পোস্ট করেছিলাম, তো সেটার ফুল ভিডিও নেওয়া হয়নি। সেই জন্য কিন্তু শর্টে কোনো রেসিপি দিইনি, জাস্ট নর্মালি শেয়ার করেছিলাম। তারপরে বলেছিলাম আমি ওই ভিডিওটায় যে এরপরে যেই দিনই আমাদের বাড়িতে মাটন হবে সেইটার ফুল রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে মা প্রথম প্রেশার কুকারে নুন, হলুদ, তেল, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেলটা যেই ভালো মতো গরম হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছে। আলু কিন্তু এখানে অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু আমার মাটন চিকেনের থেকে আলুটা বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু এখানে আলু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। এটা একদম লাল লাল করে অনেকটা সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একদম ব্রাউন করে আর কি আমরা ভেজে তুলে নিচ্ছি। অনেকটা টাইম ধরেই কিন্তু আলুটা ভাজতে হবে। তারপরে একই তেলে আমরা মশলাটা কষাবো। আর সবসময় তো পরিপাটি করে ভিডিও করা সম্ভব না, সত্যি কথা বলতে সময়ও হয় না, সেই জন্য মা নর্মালি ঘরে করছিল, সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে কিন্তু সেই তেলে কিছুটা তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছে জিরে আর অনেক কটা শুকনো লঙ্কা। আর এদিকে আমি তেজপাতা দিচ্ছিলাম, তো মা বলছে এখনই দিস না। আর যেহেতু আমাদের কাছে তেজপাতা ছিল না, সেই জন্য কিন্তু এখানে কাঁচা তেজপাতাই ব্যবহার করেছি। তারপরে কিন্তু এখানে দিয়ে দিল পেঁয়াজটা অনেকটা টাইম ধরে ভেজে নেবে, মানে একটু হালকা যেই ভাজা হয়ে যাবে আর কি। তারপরে কিন্তু এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবে। এখানে আমাদের প্রথম দিয়েছে গরম মশলা ওটা দিয়ে তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিল বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। এখানে পুরোটা দিলাম না, কারণ কি পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য পুরোটা দিলাম না। আর মাটনের ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণেই মশলা লাগে। তারপরে কিন্তু এখানে মা দিয়ে দিল হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে কিন্তু অনেকটা টাইম ধরে মশলাটা কষাবে। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি, মাটনের ক্ষেত্রে একটু ঝাল হলেই ভালো লাগে। তারপরে এখানে মা দিয়ে দিল সর্ষের তেল। এবার প্রায় 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছে, আর লঙ্কা বাটা তো অনেক দিয়েছিল। তারপর এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এবার মশলাটা কষা হতে থাক, এদিকে আমি প্রেশার কুকারের মাটনগুলো তুলে নিচ্ছি। মানে গ্রেভিটা এখনই দেবো না, জাস্ট মাটনগুলো তুলে নিচ্ছি, ওটা পরে দেবো। মাটনটা যে ভালো মতো কষানো হয়ে যাবে তারপরে কিন্তু এই ঝোলটা দেবো আমি ছেঁকে সেই জন্য ভালোভাবে কিন্তু মাটনগুলো সব এক এক করে তুলে নেব। ওই মাটনের সেদ্ধর জলটা কিন্তু ফেলে দিলে হবে না, ওটা কিন্তু কষানোর পরে দিতে হবে। এদিকে আমাদের মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে মা মাটনগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি একটু সাহায্য করছিলাম মাকে, মানে খুন্তি নাড়িয়ে সাহায্য করছিলাম। তো এখানে কিন্তু মা একে একে অনেকগুলোই মানে সবকটা মাটনই কিন্তু দিয়ে দিয়েছে। মাটনটার ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম ধরে মাটনটা কষাতে হয়, আর তোমরা যদি প্রেশার কুকারে সিটি দিয়ে নাও তাহলে কিন্তু খুবই ভালো হয়, একদম সফট মাটন হবে আর কি। অনেক মাটন হয় কী হয় ছেড়ে না কিংবা শক্ত থাকে, কিন্তু এই মাটনটা একদম মানে নরম থাকবে, তোমরা লাস্টে দেখতেই পারবে ভিডিওর শেষে। তারপরে কিন্তু এখানে দেখো আমরা মানে মাটনটা কষাতে একদম কালো করে ফেলেছিলাম, এতটা টাইম ধরে কষিয়েছে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিল সেই প্রেশার কুকারের জলটা, তারপরে দিয়ে দেবে সেই ভেজে রাখা আলুগুলো। এবার জাস্ট কিছুই না, ফুটিয়ে নিতে হবে। আমাদের মাটন কিন্তু প্রায় রেডি। এবার জাস্ট ভালো মতো জাল হলেই কিন্তু আমরা মাটনটা নামিয়ে নেব। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, অনেক সুন্দর কমেন্ট করছো কিছু দিদি ভাইরা, আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই কিন্তু আমার ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে। আর এদিকে কিন্তু আমাদের মাটনটা হয়ে গেছে, এবার জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। গরম মশলাটা কিন্তু আমরা এর ভিতরে মানে জালের ভিতরে দিইনি, আমরা নামিয়ে নেব, তারপরে গামলায় রেখে তারপরে কিন্তু আমরা গরম মশলাটা দেব। এইভাবে একবার মাটন রান্না করে দেখো, যদি সফট না হয় কোনো রকম পেঁপে কিংবা কিচ্ছু দিতে হবে না, শুধু প্রেশার কুকারে 2বার সিটি মেরে নেবে আর অনেকটা টাইম ধরে আর কি কষাবে। মাটনের ক্ষেত্রে অনেকটা টাইম লাগে, জাল লাগে আর কি অনেকটা। তারপর এখানে কিন্তু বেটে রাখা গরম মশলাগুলো মা দিয়ে দিল। এখানে সেই গরম মশলার গুঁড়ো পাওয়া যায়, ওর থেকে কিন্তু এই বাটাটাই বেশি সেন্ট হয় আর কি, দারুণ একটা সেন্ট আসে। এখানে কিন্তু মা ভালো মতো মাটনের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এবার চলো খাওয়ার দিকে যাওয়া যাক, রান্না হয়ে গেছে। আর আমার কিন্তু সর্ষে ইলিশের ভিডিও কিন্তু আমার পোস্ট হয়ে গেছে, যেটা দিয়ে আমি আগে খেয়ে নিয়েছিলাম। যারা চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো। এখানে কিন্তু মা 1 বাটি মাটন দিয়েছিল আর আমি নিয়েছিলাম 2টো আলুগুলো এত সুন্দর গলে গেছে, গলবেই না কেন, মাটনই যদি এত সুন্দর গলে যেতে পারে, তোমরা দেখতেই পাচ্ছ ধরতেই ছিঁড়ে যাচ্ছে। অনেকটা মানে প্রচুর সফট হয়েছে, যতটা হাতে করে পারা যায় আর কি, কোনো কিছু অ্যাড না করে।
তো অনেকই ভালো হয়েছিল কিন্তু মাটনটা খেতে। তোমরা চাইলে এরকমভাবে করে দেখতে পারো একবার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর মাটনটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল, কারণ কি এই মাটনগুলো ঝাল হলেই বেশি ভালো লাগে। টাটা।